এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে একজন পুরুষ ভালো না খারাপ এই সার্টিফিকেট তার শালীর কাছে জিজ্ঞাসা করা হবে না, মামাতো বোনের কাছে খালাতো বোনের কাছে জিজ্ঞাসা করা হবে না, তার এলাকার মহিলাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। একজন পুরুষ ভালো না খারাপ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রীর কাছে। নবী আমার বলেছেন, খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে যারা তার পরিবারের কাছে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর আদালতেও সে নিজের শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করতে পারবে। মনে করেন আপনি আমি বিবাহ করেছি, আমরা অনেকেই বিবাহ শাদী করেছি, অনেকে করব। তো এই পুরা বাগেরহাটের ভিতরে যত মহিলা আছে সব মহিলা আমারে প্রচন্ড রকম ভালোবাসে, কিন্তু আমার স্ত্রী আমাকে দুই চোখে দেখতে পারে না। বুঝাইতে পারি নাই মনে হয়। তো আমি কি সুখী না অসুখী? সবাই আমারে ভালোবাসে, সব মহিলারা আমারে দেখলে স্লোগান দেয়, আমারে দেখলে বড় কথা বলে, আমার গুণাগুণ করে, কিন্তু ঘরের ভিতরে ঢুকলে আমার স্ত্রী আমারে বাংলা, ইংরেজি, অঙ্ক বিভিন্ন ভাষায় যত কিসমের গালিগালাজ আছে সব আমারে করে। আমি সুখী না অসুখী? আপনার যদি এমন হয়, আপনি কি সুখী না অসুখী বলেন? কথা বলে না। উল্টা যদি বলি, পুরা বাগেরহাটের ভিতরে যত মহিলা আছে একজন মহিলা আমারে ভালোবাসেন না, কেউ আমারে ভালো জানেন না, প্রত্যেক মহিলা আমার বদনাম করেন, আমার ব্যাপারে খারাপ বলেন, আমাকে দেখতে পারেন না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমার ঘরে যে আমার স্ত্রী আছে, সেই স্ত্রী আমাকে ওই রকম ভালোবাসেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীমকে যেরকম ভালোবাসতেন। কখনো রাত হয়, দরজায় যে দুবার নক করা লাগে না, একবার নক দিলেই আমার স্ত্রী দরজা খুলে আমার ঘরের ভিতরে নিয়ে নেয়। পিপাসার্ত হলে আমার পানি ঢেলে দেয়। আমার সঙ্গে আমার স্ত্রী ভালো ব্যবহার করেন, আমার গুণাগুণ করেন, প্রশংসা করেন। বলেন তো, ঘরের স্ত্রী যদি আমাকে ভালো বলেন, আমি ভালো না খারাপ? সুখী না অসুখী? জোরে বলেন। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে একজন পুরুষ ভালো না খারাপ এই সার্টিফিকেট তার শালীর কাছে জিজ্ঞাসা করা হবে না, মামাতো বোনের কাছে খালাতো বোনের কাছে জিজ্ঞাসা করা হবে না, তার এলাকার মহিলাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। একজন পুরুষ ভালো না খারাপ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রীর কাছে। নবী আমার বলেছেন, খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে যারা তার পরিবারের কাছে স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর আদালতেও সে নিজের শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করতে পারবে। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, কেউ ভালোবাসে না, তো দরকার নাই। আমি স্বাভাবিকভাবে আমার অভ্যাস এমনি, এটা আমার অযোগ্যতাও হতে পারে, ধরে নেন অযোগ্যতা। মোবাইলের জামানা, না চাইলেও মোবাইলে অনেক সময় অনেক মহিলারা মাসলা মাসাইল জানার জন্য রিং দেয়। বাগেরহাট থেকে বলছি, ফকিরহাট থেকে বলছি, ঢাকা থেকে বলছি, বিদেশ থেকে বলছি, দেশ থেকে বলছি, মাটির উপরের থেকে বলছি, বিভিন্ন রকম মহিলারা কল দেয় না। আমি একটু মানে মানসিকভাবে বলেন, সার্বিকভাবে আমার সাহস কম, আমি মহিলাদের সাথে কথা বলি না। কেউ যদি কল দেয়, প্রথমে জিজ্ঞাসা করি আপনি কে। যদি বলে আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা অথবা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তাহলে কি চান বলেন। যদি দেখি যে মাসআলা জানতে চাচ্ছেন, বলে দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। আর যদি বাহিরের মহিলা হয়, দোয়াও চাই, মাফও চাই, পরের বছর দেখা করবানে। কোনো কথা বলা, এটা আমি মনে করি যে এই জামানায় আমাদের মতো মানুষের একটু সচেতন হওয়া দরকার। কারণ নবীজি
তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, ইত্তাকুন নিসা। আরে মহিলাদের থেকে সতর্ক থাকবা, পরনারীর থেকে। কেন?